আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক অনেকগুলো ডগা পাতা হয়েছে। সো এখন এগুলোকে আমি শুরুতেই একটু কেটে নিব। ওই যে দেখুন ডগা পাতা একটি আরেকটির ভেতর দিয়ে আসলে আটকে রাখা হচ্ছে। অনেকদিন যাবতই ইচ্ছে হচ্ছিল হিন্দুদের মতন একটু লাবড়া খাবো। এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি হিন্দুদের মতনই লাবড়া। তবে তারা সরিষার তেলে বানায় কিনা জানি না, আমি কিন্তু ভাই সরিষার তেলেই বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইনডোর প্লান্টের কিছুটা আপডেট এবং সেগুলোর কর্তন দেখার জন্য। অনেক দিন যাবৎ অপেক্ষা করতে করতে আজকে আসলে সেই দিনটি এসেছে। রোজার আগে থেকে ইচ্ছে ছিল, এই যে পেছনে কালো কচু গাছটি দেখতে পাচ্ছেন, একে আমি খাবো। রোজা গেল, ঈদ গেল, আমার মেয়ের বার্থডে গেল, তারপর হচ্ছে গাছগুলো সর্ট আউট করা, সব মিলিয়ে সময় করে পারছিলাম না। তো ভাবলাম যে ভাই আজ যত কাজই থাক, সকাল সকাল আজকে এর সৎ ব্যবহার করব। তো চলুন আমরা সবার শুরুতে কোন কোন ডালগুলো কেটে নিচ্ছি সেটা একটু ঘুরে দেখে আসি। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক অনেকগুলো ডগা পাতা হয়েছে। সো এখন এগুলোকে আমি শুরুতেই একটু কেটে নিব। ওই যে দেখুন ডগা পাতা একটি আরেকটির ভেতর দিয়ে আসলে আটকে রাখা হচ্ছে। সো এখন হচ্ছে এখান থেকে আমি মাত্র দুটি ডাল রাখবো, তারপরে বাকি সবগুলো কেটে নিচ্ছি। সবার শুরুতে এই যে দেখুন আমি এই পাশের ডালটি কেটে নিচ্ছি। একেবারে মাটি ঘেঁষিয়ে কেটে নেবেন, কারণ এই ডালগুলো কিন্তু আর কোনো কাজ নেই। এই যে দেখুন যে আমি কিভাবে জিনিসটি কেটে নিলাম। মাত্র দুটি ডগা আমি রেখেছি, শুধু এই ডগাটি আর যেটার ভিতর থেকে বের হচ্ছে। আর আপনারা একটু নোটিস করুন, পাতাগুলো দেখুন। শুকুর আলহামদুলিল্লাহ কত বড় বড় হয়েছে। সো এখন আর টেনশন নেই, এখন আপন মনে এটি বড় হতে থাক, আমরা বাকিগুলো খেয়ে নেব। এরপর আমাদের আরো যে একটি বাচ্চা আছে, তো যেহেতু খাবো, তো এইরও সাইডের যে ডগা পাতাগুলো এমনি শুকিয়ে যাবে। সো এখান থেকে আমি এই যে ডগা আর এই যে ডগা, এই দুটি রেখে এই যে সব বাকিগুলো কিন্তু এখান থেকেও কেটে নেব। এই তো আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে, খারাপ না। যা কয়েকটি ডাল, এই ডাল পাতা দিয়েই আমি আজকে একটি আইটেম করে খেয়ে ফেলবো। অনেক দিন হয় মন চাচ্ছে। সো আজকে ফাইনালি এর কাজ হয়ে যাবে। ভাই রে ভাই, এখন তো মাথা চাই, মাথা মাথা লাগবে, চিংড়ির মাথা অথবা ইলিশের মাথা। সেগুলো পাবো কোথায়? সেগুলো ছাড়া কচুর কি কোনো মূল্য আছে? তো দেখি ভাই আমার ফ্রিজ থেকে আমি কোন মাথা খুঁজে পাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপর এই তো ভাই খুঁজে পেলাম আমার 2 কেজি ওজনের চাঁদপুরের অরিজিনাল ইলিশ মাছ। তো চিন্তা করলাম এটি এত আগে এনেছি রে ভাই, যে খাওয়ার কোনো সময় পাইনি। এই মাছটি এনেছি আমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। তখন থেকে চিন্তা করছিলাম খাবো খাবো খাবো। রোজা, ঈদ, তারপরে হচ্ছে ভাই বিভিন্ন কাজ, বৈশাখ গেল, বৈশাখেও তো কোনো কিছুই না। এখন ভাবলাম ভাই আমার কচু গাছের জন্য, কচু গাছ বলে ওরে আল্লাহ কি বলি, আমার এই কচু ডগা পাতার জন্য ইলিশ তো ভাই আমার চাই চাই। সো এখন হচ্ছে এই ইলিশ মাছটিকে আমি, এই যে দেখুন এই ইলিশ মাছটিকে আমি কাটবো, কেটে তারপরে হচ্ছে মাথাটি ব্যবহার করব কচুর শাকের জন্য। এরপর এই তো আমি রান্নার জন্য কিছুটা মশলা কষিয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে আমি একটি পেস্ট তৈরি করেছি। এখন যে কাজটি করব, আমি যে কেটে নিয়েছি ইলিশ মাছ, সেই মাথাগুলোগুলো দিয়ে দিব। আমি ইলিশ মাছটি কাটতে গিয়ে একেবারে সাড়ে সর্বনাশ করেছি, কাটতে পারিনি। কারণ কখনোই আস্ত ইলিশ মাছ আমি এই দেশে এনে কাটিনি। আর মাছটি এত বেশি বড় ছিল যে আমার হাতেও আসছিল না, তাই আমি দুটি স্প্লিট করেছি। তারপরে এই যে দেখুন আমি কিন্তু কাটতে পারিনি, অনেকটাই নষ্ট করে ফেলেছি। তারপরে কোনো রকম আমি কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছি, যেন আগামীকালকে সরিষা ইলিশ খেতে পারি। ডিপ ফ্রিজ থেকে কোনো জিনিস বের করলে সেটা ডিস্টল হলে আমি আর ডিপ ফ্রিজে রাখি না। এই যে এখন ভালো করে এই মশলার সাথে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আমার কচুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিচ্ছি, যেন ভালো হয়। সেদ্ধ হতে একটু টাইম লাগছে, কারণ হচ্ছে অনেক বেশি বতি হয়ে গেছে, অনেক দিন হয় ডগা পাতাগুলো খেতে পারছি না। তাছাড়া কালো কচুর ডগা পাতা কিন্তু মমের মতো গলে যায় না। আপনারা যারা খান তারা তো জানেনই, সেটা কিন্তু পার্পেল ডগার কচু, পার্পেল কালারের ডগা পাতা এবং কচুর মুখীর ডগা পাতা হচ্ছে মোমের মতো গলে যায়। কালো কচুরটা কিন্তু এইরকমই শোলা শোলা থাকে। আলহামদুলিল্লাহ, এই যে আমি মশলার সাথে খুব চমৎকার করে মাছগুলো কষিয়ে নিয়েছি। একটু বড় বড়, এগুলো ভেঙে দিব বা ভেঙেই যাবে, আমি আর ভাঙছি না। বললাম না যে কাটতে পারিনি, মাছটি প্রথম কাটলাম জীবনের ভাই, তো একটু উলট পালট হয়ে গেছে। এখন এতে মেশাবো হচ্ছে আজকের জান প্রাণ।
লুক এট দিস কালার। কালো ডগা পাতা হলেও রান্নার পর এগুলো যখন একটু বয়েল করবেন তখন কিন্তু ঠিক এতটাই ডার্ক সবুজ হয়ে যাবে। সো আমি ভালো করে এগুলোকে একটু বয়েল করে নিয়েছি, বয়েল করে পানিটি ফেলে দিয়েছি। এখন মাছের সাথে আমি এই কচুটিকে রান্না করব 8 থেকে 10 মিনিট, যেন কচু, মাথা, মশলা সব একে অপরের সাথে মিশে যায়। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার এই যে কচুর ডগা পাতা দিয়ে ইলিশ মাছের মাথা কোটাকুটি ওর কাটাকুটি সব রান্না ফিনিশ। আমি হালকা কিছুটা এই যে একটু গামাখা ঝোল রেখেছি যেন গরম ভাতের সাথে চমৎকার লাগে। আলহামদুলিল্লাহ, এই যে আমার ইলিশ মাছের মাথা টাথা দিয়ে আমার ঘরের কালো কচুর রান্না একেবারে কমপ্লিট। ট্রাস্ট মি, এত 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 বেশি মজা হয়েছে। আরে ভাই, রান্না করতে গিয়ে একটু একটু কি না চেখেছি। মাঝপথে কিছুটা কাঁচামরিচও দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। এই ক্ষেত্রে অনেকে যা করে, এক্সট্রা রসুন পেঁয়াজ দিয়ে বাঘাট দিয়ে তারপরে এটার উপরে দেয় আরও একটু টচ করার জন্য বা টুইস্ট আনার জন্য। ট্রাস্ট মি, কচু শাক এবং ইলিশ মাছের নিজস্ব একটি ফ্লেভার রয়েছে, তাই কিন্তু আপনাদের এই কাজটি মোটেও করার দরকার নেই। তারপরেও নিজস্ব টেস্ট, কেউ যদি চান যে রসুন পেঁয়াজ দিয়ে হালকা করে একটু বাঘাট দিবেন, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে তো ভাই গা মাখা এভাবেই ভালো লাগে। তা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাই হচ্ছে লাভ, যে নিজেরা যদি গার্ডেনে বা ঘরে কিছুটা শাকসবজি করেন, এই যে মনের মতো খেতে পারবেন। আর গরম ভাত দিয়ে খাওয়ার দৃশ্যটি আপনাদের দেখালাম না, আমি জানি এতে করে আপনাদের মুখে পানি চলে আসবে। আর সত্যি কথা, এখন যদি কেউ দরজায় নক করে আর আসে, সবাইকে বলবো, এই যা 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 যা, তোদের মা ডাকছে, যা যা যা, আজকে বাসায় আসিস না, আজকে খেলতে হবে না, যা 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 যা। কারণ এই খাবার ভাই কারোর সাথে কি শেয়ার করা যায়, আপনারাই বলেন। তো যাই হোক, বিদায় নিচ্ছি। কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফিজ।